বাংলাদেশে ভাইয়া আমাকে একটা মুসলিম ভাইরে শহীদ করে দিয়েছে। 95% মুসলমান এই বাংলাদেশ। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, হেফাজত করুক, খেলাফত করুক, সরমরাই করুক, কোনো সমস্যা নাই। আল্লাহর এক কলেমায় কোনো ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের বেলায় কোনো আল্লাহর এক তিল পরিমাণ ছাড় নাই। দেশটা হইছে নাকি মনে হয় দেশটা গোল্লাই যাইবে। একটা ঝামেলা যাইতেছে আর একটা ঝামেলা জন্ম নিতে আছে। আমার আর কিছু ভালো লাগতেছে না, মনে হয় এই দেশটা গেলে এই আবুল্লাহ কি হইছে? কেডা কারে কমে গেলে? আপনি আবার নইয়া হারেন কি হুন্ডার তেল চুরি হারেন? মেয়া দুধ মাল খাইছো নাই? মোর হুন্ডার তেল মুই চুরি আর মুখা আর রাস্তায় দাঁড় আর বিবিড়ি কি জানি কও, কি সমস্যা কোন জায়গায়? সমস্যা লই আপনি হারবেন কি? আপনি আছেন তো আপনার হুন্ডা লইয়া, দেশটা গোল্লাই যায়। আর খবর কি আপনার দ্বারা আছে? কে দেশটা আবার হঠাৎ করে আবার কি হইলে? মুসলমান হারা জায়গায় মার খাইতে আছে, হ্যাঁ কি আপনি দেখেন না? মুসলমান মার খাওয়ার যদি কাম হরে হে তো মার খাইবি। আপনি তো মুসলমান, আপনি কি আবার অগপক্ষে দালালি শুরু আছেন? মুই আবার কাগো পক্ষে দালালি হরা শুরু করলাম। সত্যিই মনে হয় আপনার দ্বারা দেশের কোনো খোঁজ খবর নাই। সব খবর যে মোর দ্বারা থাকবে এমন তো কোনো কথা না। তা কিরা কারে মারছে হেটা ক। আপনি ইসকন সম্পর্কে কি জানেন? ইসকন সম্পর্কে মুই কি আমার 14 গোষ্ঠী জানে। ওরা একটা সন্ত্রাসী সংগঠন, সবসময় ইসলামের বিরোধিতা করে। তা হঠাৎ করে ওরা আবার কি হচ্ছে? ওরা কামড়া হচ্ছে কি জানেন? আমাকে এক মুসলিম অ্যাডভোকেট বাইরে মারিয়া শহীদ করিয়ে দিয়েছে। ওগো এত বড় সাহস! 56,000 বর্গ মাইল, 100 মধ্যে 95% মুসলমান, এই জন্য আমাকে মুসলিম একটা বাইরে শহীদ করিয়ে দিয়েছে। অগো দেশে তো রাখা যাইবে না, অগো তো উচ্ছেদ করতে হবে, আমাকে তো ফরজে আইন হয়ে গেছে। আমরা মুসলমান হিসেবে ওই ভাইদের জন্য কি করা উচিত? ওই ভাইটা কি বিচার পাইবে না? দুনিয়ার যে আইন এতটা আইন দেখে না যায়। হন, আমাকে নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা অন্য ধর্মকে গালি দিও না। আমাকে এটা ঈমান, আমরা অবশ্যই অন্য কোনো ধর্মের গালি দিব না, সম্মান দেখাম। এখন ঘটনা হইছে ওরা বাংলাদেশে ভাইয়া আমাকে একটা মুসলিম ভাইরে শহীদ করে দিয়েছে। 95% মুসলমান এই বাংলাদেশ। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, হেফাজত করুক, খেলাফত করুক, সরমরাই করুক, কোনো সমস্যা নাই। আল্লাহর এক কলেমায় কোনো ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের বেলায় কোনো আল্লাহর এক তিল পরিমাণ ছাড় নাই। ওরা যখন আমাকে বাংলাদেশে বসবাস করে ভাত খাইয়া ওরা ইন্ডিয়ার পক্ষে দালালি আরবে, ওকে তিল পরিমাণ ছাড় দেবো না। দেশের এই ফালতু 50-60 বছর বাঁচতে থাকবে, এলে গাত খুয়েছি, পাও খুয়েছি, আর এবার ধর্মের লাগে জীবন দিয়ে দেবো, তবে অগো ধ্বংস শেষ করিয়ে দেবো। আর তুই যে হন ওরা যত কুতকুত খেলা অগো ধর্ম সময় আইতেছে, একটু ছাড় দেবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার করে রাস্তা নেমে যাবো। আর দুনিয়ার কি বিচার হবে চিন্তা করে লাভ নাই, দুনিয়ার বিচার তাই দেখে না যায়, কিন্তু আল্লাহ জানিনা অন্য বুঝছেই একটা হিসাব আছে। এটা কিয়ামতের মাঠ, কিয়ামতের ওই মাঠে ঠিকই বিচার পাইবে, তাতে কোনো সন্দেহ নাই। অনেক কোনো মামা খালু কোনো নেতার কোনো কাম হইবে না। কিসের ইন্ডিয়া, কিসের আমেরিকা, আল্লাহ ওইটা আমি ধরে না, কিন্তু কিয়ামতের মাঠে ঠিকই ধরবে, তখন আর ছাড় পাইবে না। কাকু 2 দিন ধরে যা ভাবছিলাম, এখন আপনার কথাটা শুনে আমার মনটা একেবারে শান্তি লাগলে। দুনিয়াতে বইয়া ভাইটা বিচার পাও আর না পাও, আখিরাতে যে বিচার পাইবে এর লাগি লাখ লাখ শুকরিয়া। তা কাকু এখন যাই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই বিচার করবে। আল্লাহ জানিনা অন্য বুঝতেই রাখছে যে দুনিয়াতে এরকম আকাম করবা, কিয়ামতের মাঠে ঠিকই আল্লাহ আমি ধর্মের বিচার কাট করে দাঁড় করাইতে হবে সবাই। ওটা আল্লাহ বুঝতেই করছে। আচ্ছা কাকু ভালো থাকেন, আমি যাই। ভালো থাকি। সুন্দর কি হইলো, তোর পরিষ্কার করা হয় না।